যে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তারা বলছেন যে বেশ কয়েকদিন যাবত এটি সংস্কার হচ্ছে এবং এটি তারা হাত দিলেই একের পর এক উঠে যাচ্ছে। হ্যাঁ, এই বিষয়ে আপনি আসলে কি বলবেন দপ্তর প্রধান হিসেবে? জি, ধন্যবাদ। বিষয়টি আমাদেরও নজরে এসেছে। কয়েকদিন ধরেই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করলাম যে কিছু কিছু জায়গায় কিছু ফেসবুক পেজের সাংবাদিক নামধারী কিছু ব্যক্তিগণ এলাকায় গিয়ে স্থানীয় লোকজনদেরকে উৎসাহিত বা ইঙ্গিতবাহী প্রশ্নের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করছে যে এখানে দুর্নীতি হয়েছে, রাস্তাটা ভালো হয় নাই, এ ব্যাপারে তাদের মতামত কি, মানে প্রশ্নগুলো এইভাবে করা হচ্ছে। তো যাই হোক, তার প্রেক্ষিতে আমাদের সাধারণ জনগণ তারাও তো আর এই ইঞ্জিনিয়ারিং জ্ঞানটা তাদের সবার একরকম না, বা আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করি নাই সবার তো আর একরকম নলেজ হবে না। তো আমি এই প্রেক্ষিতে আমি উপজেলা প্রকৌশলী মহোদয়ের সাথে আলাপ করলাম। তো তিনি আমাকে নিশ্চিত করেছেন যে এখানে এ ধরনের কোনো বিষয় ঘটে নাই। প্রকৃতপক্ষে কার্পেটিং রাস্তায় একটা রাস্তা পুরোপুরি শক্ত হওয়ার জন্য যে সময়টুকু লাগে সেই সময়টুকু পূরণ হওয়ার পূর্বেই এই রাস্তাগুলো হাত দিয়ে তারা তুলতেছে, এবং তাও এক পাশ থেকে। এইভাবে কাঁচা অবস্থাতে যে কোনো রাস্তায় তুলে ফেলা সম্ভব। এর অর্থ এই না যে এটিতে দুর্নীতির কোনো কিছু প্রমাণ মেলে। তো পরবর্তীতে আমি আজকে আপনারা দেখছেন যে আজকে একটি জাতীয় দিবস, মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসের কার্যক্রম শেষ করেই কিন্তু আমরা জরুরি ভিত্তিতে আমি এবং উপজেলা প্রকৌশলী মহোদয় আমরা কিন্তু এই সরেজমিনে এই জায়গা দেখতে এসেছি, এবং কারিগরি টিমের লোকজনকেও নিয়ে এসেছি। তারা কিন্তু বিভিন্ন জায়গাতে আমরা জায়গাগুলো কিন্তু কেটে কেটে দেখছি যে আমাদের কার্পেটিং যেই পরিমাণ হওয়ার কথা ছিল সেই পরিমাণ হয়েছে কিনা। তো এখন পর্যন্ত যে কয়টা জায়গায় আমরা এই নমুনা নিয়েছি সব জায়গাতেই আমাদের 40 মিলিমিটার যেটা কার্পেটিং হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি পরিমাণ আছে। মূলত এটি যেটা হয়েছে, কার্পেটিংটা ভেজা আছে, এখনো তার শুকানোর সময়টুকু পায় নাই। এই অবস্থাতে এটি নরম আছে। এটা তো একটা রাসায়নিক বিক্রিয়া বা এটা একটা মিশ্রণ। তো এটি শুকানোর জন্য নির্ধারিত সময় পেলে এটি ঠিক মতোই জমে যাবে বলে আমার বিশ্বাস। আর তারপরেও যেহেতু প্রসঙ্গগুলো উঠে এসেছে অনিয়মের বিষয়টি, সেটি আমরা কিন্তু পুরো রাস্তায় আমরা এটা আজকে ভিজিট করব। কোথাও যদি এরকম বেশ কিছু পেয়ে থাকি তাহলে সেটি তো অবশ্যই আমরা খতিয়ে দেখে, কারো গাফিলতি যদি থাকে সেটির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আরেকটি বিষয়, আমরা একটু এই রাস্তাটি দেখলাম প্রথম দিকে ওইদিকে 2-2.5 কিলো রাস্তা খুবই খারাপ অবস্থা। এটা কি এই দুঃখ দুর্দশা লাঘবের জন্য প্রশাসনের কোনো উদ্যোগ নেওয়ার কোনো পরিকল্পনা আছে? না, আমরা তো সেটির জন্যই কাজ করছি, এবং আপনি তো নিশ্চয়ই বুঝবেন যে একটা রাস্তার কাজ তো একটা পাশ থেকে শুরু হয়। আমরা কিন্তু আমাদের পেছন অংশ থেকে শুরু করে ধাপে ধাপে কিন্তু সামনের দিকে আগাচ্ছি। কিন্তু যে পরিমাণ বাধার মুখে পড়তেছি তাতে তো আমাদের গতিও কিছুটা কমে আসতেছে। এটাও জনগণকে বোঝা উচিত যে আমরা দ্রুত কাজগুলো করতে চাই, কিন্তু সেটিতে যদি তাদের সাপোর্ট না থাকে, জনগণের অংশগ্রহণ যদি না থাকে, তাহলে কিন্তু উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা যায় না এবং এটি টেকসইও করা যায় না। তো আমরা তাদের সহযোগিতা চাই।